সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন নাইজেরিয়ান লেখক চিনুয়া আচেবের লেখা বিখ্যাত উপন্যাস থিংস ফল অ্যাপার্ট। আজ ৭ম পর্ব। ইকওয়েফি তার বাঁ হাতে একটা তেলের প্রদীপ ধরে নিজের কুটির থেকে বেরিয়ে আসে। বাইরে হালকা বাতাস বইছিল, তাই সে ডান হাত দিয়ে প্রদীপের শিখাকে আড়াল করে রাখে। প্রদীপ হাতে নিয়ে নওয়ির মা তার কুটির থেকে বেরিয়ে আসে। তার ছেলেমেয়েরা তাদের কুটিরের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে ওই বিচিত্র দৃশ্য দেখতে থাকে। ওকুনকুর সবচাইতে ছোট বউও বেরিয়ে এসে অন্যদের সঙ্গে যোগ দেয়। ইকওয়েফি জিজ্ঞাসা করল, আকবালা কোথায় ওকে দেখতে চান? জাজিকা উত্তর দেয়, পর্বত আর গুহায়, তার বাড়ি ছাড়া কোথায় আবার? ইকওয়েফি দৃঢ় গলায় বলল, আমিও তোমার সঙ্গে যাব। জাজিকা তাকে সাপসাপান্ত করে, তুফিয়া। শুষ্ক মৌসুমে বজ্রের ক্রুদ্ধ গর্জনের মতো তার কণ্ঠস্বর যেন চিয়ে যায়। নারী, কেমন করে তুমি স্বেচ্ছায় মহান আকবালার সামনে যাবার সাহস করছো? সাবধান নারী, সাবধান হও, পাছে আকবালার ক্রোধ তোমাকে স্পর্শ করে। যাও, তোমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো। ইকওয়েফি তার কুটিরে যায়, তারপর ইজিনমাকে নিয়ে আবার ফিরে আসে। জাজিকা বলল, এসো আমার মেয়ে, আমি তোমাকে আমার পিঠে করে নিয়ে যাব। পথ যত দীর্ঘ হোক, মায়ের পিঠে থাকলে শিশু তা টের পায় না। ইজিনমা কাঁদতে শুরু করে। কিয়েলোর কাছ থেকে আমার মেয়ে সম্বোধন শুনতে সে অভ্যস্ত ছিল, কিন্তু এখন হলুদ অর্ধালোকে এক ভিন্ন কিয়েলোকে সে দেখতে পায়। জাজিকা বলল, কেঁদো না আমার মেয়ে, আকবালা হয়তো তোমার উপর রাগ করবেন। ইকওয়েফি বলল, কেঁদো না, উনি তোমাকে শিগগিরই ফিরিয়ে দিয়ে যাবেন। দাঁড়াও, পথে খাবার জন্য আমি তোমার সঙ্গে একটু মাছ দিচ্ছি। সে আবার তার কুটিরে ফিরে যায়, তারপর ধোঁয়ায় কালো হয়ে যাওয়া একটা ঝুড়ি নিয়ে ফিরে আসে। স্যুপ বানাবার জন্য শুটকি মাছ ও অন্যান্য মাল মশলা সে ওই ঝুড়িতে রাখে। সে একটা মাছ ভেঙে 2 খণ্ড করে ইজিনমার হাতে দেয়। ইজিনমা তাকে জড়িয়ে ধরে রাখে। ইকওয়েফি তার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কিচ্ছু ভয় নেই মা। ইজিনমার মাথা জায়গায় জায়গায় কামানো, মাঝে মাঝেই সুন্দর নকশা করা চুল। তারা আবার বাইরে বেরিয়ে আসে। জাজিকা তার এক হাঁটু মুড়ে নিচু হয়, আর ইজিনমা তখন তার পিঠে চড়ে বসে। তার বাঁ হাতের মুঠিতে সে তার মাছটা ধরে রাখে। তার 2 চোখ অশ্রু জলে চিকচিক করে। কিয়েলো আবার তার দেবতার উদ্দেশ্যে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাতে শুরু করে। আকবালা ডু, আকবালা ইকেনো ও। সে দ্রুত ঘুরে দাঁড়িয়ে ওকুনকুয়োর কুটিরের মধ্য দিয়ে বেরিয়ে আসে। বেরোবার সময় নিজের মাথা খুব নিচু করে রাখে, যেন ঘরের চালের প্রান্তভাগ তার মাথায় না লেগে যায়। ইজিনমা এখন জোরে জোরে তার মাকে ডাকতে এবং কাঁদতে শুরু করে। এক সময় ঘন অন্ধকারের মধ্যে তার কণ্ঠস্বর হারিয়ে যায়। ইকওয়েফি এই বিলীয়মান শব্দের দিকে শূন্য দৃষ্টিতেই তাকিয়ে থাকে। একটা আকস্মিক এবং বিচিত্র দুর্বলতায় সে আচ্ছন্ন হয়ে পড়ে। তাকে দেখে মনে হয় সে একটা মুরগি, যার একমাত্র ছানাকে এইমাত্র চিল ছোঁ মেরে নিয়ে গেছে। ইজিনমার কণ্ঠস্বর এখন আর শোনা যায় না। কিয়েলো ক্রমেই দূরে চলে যাচ্ছে, এখন শুধু সেই শব্দ পাওয়া যায়। ওকুনকুয়ো নিজের কুটিরের দিকে যেতে যেতে ইকওয়েফিকে লক্ষ্য করে বলল, ওখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? দেখে মনে হয় তোমার মেয়েকে কেউ চুরি করে নিয়ে গেছে। নওয়ির মা বলল, দেখো, ও তোমার মেয়েকে শিগগিরই ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু এই সব সান্ত্বনার বাণী ইকওয়েফির কানে পৌঁছায় না। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপরই হঠাৎ মন স্থির করে ফেলে। দ্রুত ওকুনকুয়োর ঘর দিয়ে বেরিয়ে এসে সে বাইরের দিকে যায়। ওকুনকুয়ো জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? আমি কিয়েলোর পেছন পেছন যাব। কথাটা বলেই সে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ওকুনকুয়ো গলা ঝেড়ে পাশে রাখা ছাকচরমের ঝোলা থেকে তার নস্যির কৌটোটা বের করে আনল। জাজিকার কণ্ঠস্বর এর মধ্যে খুব ক্ষীণ হয়ে পড়েছিল। ইকওয়েফি তাড়াতাড়ি করে মূল পথে পৌঁছে বাঁ দিকে জাজিকার কণ্ঠস্বরের দিকে মোড় নিল। ওই অন্ধকারে তার চোখ ছিল অসহায়,
কিন্তু বালুকাময় সরু পথের দুপাশের শাখা প্রশাখা, ঝোপঝাড় আর শুকনো পাতার সহায়তায় সে এগিয়ে যেতে সক্ষম হয়। সে দৌড়াতে শুরু করে। দু হাতে সে তার স্তন চেপে ধরে রাখে, যেন সরে গিয়ে তারা সশব্দে তার গায়ে না লাগে। উঁচু হয়ে ওঠা একটা শেকড়ের গায়ে তার বাঁ পা ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে একটা আতঙ্ক তাকে ঘিরে ধরে। এটা একটা অশুভ সংকেত। আরও জোরে দৌড়াতে শুরু করে সে, কিন্তু কিয়েলোর কণ্ঠস্বর এখনও অনেক দূরে। সেও কি দৌড়াচ্ছে? ইজিনমাকে পিঠে নিয়ে সে কেমন করে এত দ্রুত বেগে ছুটতে পারছে? রাত ঠান্ডা হলেও এভাবে ছোটার কারণে ইকুয়েফির গরম লাগতে শুরু করে। পথকে দেয়ালের মতো ঘিরে রাখা দুপাশের আগাছা আর লতাপাতার উপর ইকুয়েফি ক্রমাগত আছড়ে পড়ে। একবার সে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তখনই সে চমকে উঠে লক্ষ্য করে যে কিয়েলো এখন আর সুর করে তার মন্ত্রোচ্চারণ করছে না। ইকুয়েফির বুক ভীষণভাবে উথাল পাথাল করে ওঠে। সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তারপরই মাত্র কয়েক পা সামনে থেকে কিয়েলো আবার চিৎকার করতে শুরু করে। কিন্তু ইকুয়েফি তাকে দেখতে পায় না। তাকে দেখার চেষ্টায় সে কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে তারপর আবার খুলল, কিন্তু কোনো ফল হলো না। চোখের সামনে এক হাতও সে দেখতে পায় না। আকাশে মেঘ, কোনো তারা দেখা যাচ্ছে না। নিজেদের ক্ষুদে সবুজ প্রদীপ জ্বালিয়ে জোনাকির দল ঘুরে বেড়াচ্ছে। ওই আলো অন্ধকারকে আরও গাঢ় করে তোলে। কিয়েলোর চিৎকারের মধ্যবর্তী বিরতির সময় অরণ্যের কীটপতঙ্গের তীক্ষ্ণ গুঞ্জন রাতকে প্রাণবন্ত করে তোলে। তারা আঁধারের মধ্যে নানা রকম নকশা বুনে দেয়। আগবালা ডু, আগবালা ইকেনিও। ইকুয়েফি পা টেনে টেনে পেছনে পেছনে চলে। খুব বেশি কাছে যায় না, খুব বেশি পেছনেও পড়ে থাকে না। সে ভেবেছিল যে তারা পবিত্র গুহার দিকে যাচ্ছে, কিন্তু এখন ধীরে ধীরে হাঁটার সময়। সে চিন্তা করার সময় পায়। গুহার কাছে পৌঁছবার পর কি করবে সে? ভেতরে প্রবেশ করবার সাহস তার হবে না। গুহার মুখের কাছে অন্ধকারে একা ওই ভয়ঙ্কর জায়গায় সে অপেক্ষা করবে। রাতের হাজারো আতঙ্কের কথা তার মনে জাগে। অনেক দিন আগের এক রাতের কথা তার মনে পড়ে। ওই রাতে সে ওগবু আগালি ওডুকে দেখেছিল। সুদূর প্রাচীনকালে তাদের গোত্র শত্রুর বিরুদ্ধে প্রয়োগ করার জন্য কিছু শক্তিশালী ঔষধ বানিয়েছিল, এবং সে ঔষধ পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছিল। কিন্তু ওই অশুভ জিনিসকে কিভাবে নিয়ন্ত্রিত করতে হয় তা তারা ভুলে যায়। ওই অশুভ ওগবু আগালি ওডুকে ইকুয়েফি একবার দেখেছিল। আজকের মতো এক রাতে সে তার মায়ের সঙ্গে নদী থেকে জল নিয়ে ফিরছিল। তখন তারা দেখে যে একটা উজ্জ্বল আভা তাদের দিকে উড়ে আসছে। ওরা তাদের জলের পাত্র ছুঁড়ে ফেলে রাস্তার একপাশে শুয়ে পড়েছিল। ভাবছিল যে ওই ভয়ঙ্কর অশুভ আলো এখনই তাদের উপর এসে পড়বে এবং তাদের মেরে ফেলবে। ইকুয়েফি ওই একবারই ওগবু আগালি ওডুকে দেখেছিল। কিন্তু অনেককালের আগের ঘটনা হলেও ওই রাতের কথা মনে পড়লে এখনও তার গায়ের রক্ত হিম হয়ে যায়। জাজিকার কণ্ঠস্বরের মধ্যবর্তী বিরতির সময় এখন দীর্ঘতর হয়, কিন্তু তার শক্তিমত্তা কমে না। বাতাস এখন ঠান্ডা, শিশির পড়ার ফলে ভেজা ভেজা। ইজিনমা হাঁচি দেয়। ইকুয়েফি অস্ফুট কণ্ঠে বলল, বেঁচে থাকো। একই সময় জাজিকাও বলে ওঠে, বেঁচে থাকো আমার মেয়ে। অন্ধকারের মধ্যে থেকে ভেসে আসা ইজিনমার কণ্ঠস্বর তার মায়ের বুকে স্বস্তি এনে দেয়। সে পা টেনে টেনে এগিয়ে যায়, আর তখনই জাজিকা তীক্ষ্ণ চিৎকার করে ওঠে, কেউ একজন আমার পেছন পেছন হেঁটে আসছে। যেই হও তুমি, প্রেতাত্মা কিংবা মানুষ, আগবালা একটা ভোঁতা খুর দিয়ে তোমার মাথা কামিয়ে দেবে। আগবালা এমনভাবে তোমার ঘাড় মুটকে দেবে যে তুমি তোমার পায়ের গোড়ালি দেখতে পাবে। ইকুয়েফি যেখানে ছিল সেখানেই নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়ল। তার মনের একটা অংশ তাকে বলল, নারী, আগবালা তোমার কোনো ক্ষতি সাধন করার আগেই বাড়ি ফিরে যাও। কিন্তু সে পারে না। কিয়েলো আর তার মধ্যকার দূরত্ব বেশ খানিকটা বৃদ্ধি পাবার পর সে আবার তাকে অনুসরণ করতে শুরু করে। সে ইতিমধ্যে এত দীর্ঘ পথ হেঁটেছে যে তার অঙ্গ প্রত্যঙ্গ এবং মাথা যেন অসাড় হয়ে যায়। তারপর তার মনে হলো তারা বোধহয় গুহার দিকে যাচ্ছে না। তারা নিশ্চয়ই অনেক আগে সেটা ছাড়িয়ে এসেছে। তারা নিশ্চয়ই গোত্রের সবচাইতে দূরের গ্রাম উমুয়াচির দিকে যাচ্ছে।
কিয়েলোর কণ্ঠস্বর এখন খুব দীর্ঘ বিরতির পরপর শোনা যাচ্ছে। ইকুয়েফির মনে হয় রাতের অন্ধকার যেন ঈষৎ ফিকে হয়ে এসেছে। মেঘ সরে গেছে, কয়েকটা তারা দেখা যাচ্ছে। বিষণ্ণতা ঝেড়ে ফেলে দিয়ে চাঁদ নিশ্চয়ই এখন উদিত হবার প্রস্তুতি নিচ্ছে। রাতে চাঁদ যখন দেরি করে ওঠে তখন লোকে বলে যে সে তার খাবার খেতে চায় না। চাঁদকে তখন লোকে বলে বিষণ্ণ স্বামীর মতো, যে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর স্ত্রীর দেয়া খাবার খেতে চায় না। আকবালা ডু উমু আচি, আকবালা ইকেনে উনু। ইকুয়েফি ঠিকই ধরেছিল, জাজিকা এখন উমুয়াচি গ্রামকে অভিবাদন করছে। তারা যে এতটা দূর চলে এসেছে এটা তার কাছে অবিশ্বাস্য মনে হয়। বনের সরু রাস্তা থেকে গ্রামের খোলা জায়গায় এসে দাঁড়াতেই অন্ধকার কোমল হয়ে আসে। গাছগাছালির অস্পষ্ট আকার বোঝা যায়। ইকুয়েফি চোখ কুঁচকে তার মেয়ে আর জাজিকাকে দেখার চেষ্টা করে, কিন্তু যখনই তার মনে হয় সে বুঝি ওদের দেখতে পাচ্ছে তখনই তারা পুঞ্জীভূত আধারের মধ্যে মিলিয়ে যায়। সে অবসন্নভাবে হাঁটতে থাকে। কিয়েলোর কণ্ঠস্বর এখন ক্রমাগত উচ্চমাত্রায় উঠতে থাকে। যাত্রা শুরু করার সময় যেমন ঘটেছিল ঠিক সেই রকম। ইকুয়েফির মনে একটা প্রশস্ত খোলামেলা জায়গার অনুভূতি জেগে ওঠে। সে অনুমান করে যে তারা নিশ্চয়ই এখন গ্রামের আইলো বা খেলার মাঠে এসে দাঁড়িয়েছে। তারপরই সে একটা ধাক্কা খায়। কিয়েলো আর সামনের দিকে অগ্রসর হচ্ছে না, বস্তুতপক্ষে সে ফিরে যাচ্ছে। ইকুয়েফি তাড়াতাড়ি ওর ফিরে যাবার পথ থেকে সরে যায়। কিয়েলো তার পাশ দিয়ে চলে যায় এবং তারা যে পথে এসেছিল সেই পথে ফিরে যেতে শুরু করে। এই ভ্রমণযাত্রা ছিল দীর্ঘ এবং ক্লান্তিকর। বেশিরভাগ সময় ইকুয়েফির মনে হয় সে যেন ঘুমের মধ্যে হাঁটছে। নিঃসন্দেহে চাঁদ উঠতে শুরু করেছে। আকাশের বুকে এখনও দেখা না গেলেও তার আভা অন্ধকারকে অনেকখানি গলিয়ে দিয়েছে। ইকুয়েফি এখন জাজিকা আর তার পিঠের বোঝার আকৃতিটা একটু একটু দেখতে পাচ্ছে। সে তার গতি ধীর করে আনে। সামনের দুজনের সঙ্গে তার ব্যবধান সে বাড়িয়ে দেয়। কিয়েলো যদি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে তাকে দেখতে পায় তাহলে কি হবে ভেবে সে ভয় পায়। চাঁদ ওঠার জন্য সে প্রার্থনা করেছিল, কিন্তু এখন উদীয়মান চাঁদের আধা আলো তার কাছে অন্ধকারের চাইতেও বেশি ভয়াবহ মনে হলো। সমস্ত জগৎ জুড়ে এখন দেখা যায় উদ্ভট অস্পষ্ট সব প্রাণী। তার স্থির দৃষ্টির সামনে যারা মিলিয়ে যায় কিন্তু পরক্ষণেই আবার নতুন নতুন আকার পরিগ্রহ করে আবির্ভূত হয়। এক পর্যায়ে ইকুয়েফি এত ভয় পায় যে মানুষের সহানুভূতি ও সাহচর্যের লোভে সে কিয়েলোর উদ্দেশ্যে প্রায় চিৎকার করে উঠেছিল। সে মানুষের আকারের একটা কিছু দেখতে পেয়েছিল। সেটার মাথা নিচের দিকে আর পা আকাশের দিকে দিয়ে তাল গাছে ঝুলছিল। কিন্তু ঠিক ওই মুহূর্তে কিয়েলো আবার তার দৈবে পাওয়া সুরে চিৎকার করতে শুরু করে এবং ইকুয়েফি সঙ্গে সঙ্গে পিছু সরে আসে, কারণ ওখানে মানবিক কোনো কিছু ছিল না। সে কিয়েলো নয় যে বাজারে তার সঙ্গে বসে থাকত, মাঝে মাঝে ইজিনমাকে পিঠা কিনে দিত, তাকে আমার মেয়ে বলে সম্বোধন করত। এ ভিন্ন এক নারী, পর্বত এবং গুহার দৈববাণী আকবালার জাজিকা। দুটি ভয়ের মধ্যে দিয়ে ইকুয়েফি পা টেনে টেনে চলে। তার মনে হয় অবশ পদক্ষেপের শব্দ যেন তার নয়, তার পেছন পেছন হেঁটে আসা আর কারো। তার নগ্ন বুকের ওপর দুহাত আড়াআড়ি করে বাঁধা। এখন শিশির ঘন হয়ে পড়তে শুরু করেছে, বাতাস শীতল। সে আর কিছু চিন্তা করতে পারে না, এমনকি রাতের আতঙ্কের কথাও। সে আধা ঘুমের মধ্যে ধীরে ধীরে এগিয়ে চলে। কিয়েলো যখন গান গেয়ে ওঠে শুধু তখনই সে পূর্ণ জাগ্রত অবস্থায় ফিরে যায়। অবশেষে তারা একটা মোড় নেয়, তারপর গুহাগুলোর উদ্দেশ্যে চলতে থাকে। এই সময় থেকে কিয়েলোর গান আর থামে না। সে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তার দেবতাকে নানা নামে ডাকে। ভবিষ্যতের অধিকর্তা, ধরণীর বার্তাবাহক, সেই দেবতা যে মানুষকে তার জীবনের মধুরতম মুহূর্তে শেষ করে দেয়। এইসব শুনতে শুনতে ইকুয়েফির নিদ্রাচ্ছন্নতা কেটে যায়। তার অসাড় হয়ে যাওয়া ভীতি নতুন করে জেগে ওঠে। এখন চাঁদ উঠে গেছে। কিয়েলো আর ইজিনমাকে সে স্পষ্ট দেখতে পাচ্ছে। ইজিনমার আকারের একটি শিশুকে কিভাবে একটি নারী এত দীর্ঘ পথ এত সহজে বহন করে নিয়ে আসতে পারে, এটা ছিল অলৌকিক একটা ঘটনা। কিন্তু ইকুয়েফি তখন সে কথা ভাবছিল না।
কিয়েলো সে রাতে কোনো মানবী ছিল না। আকবালা ডু, আকবালা ইকে নিও, চি নেকবু মাদু উবসি নডিয়া উতো দালু। ইকুয়েফি ইতিমধ্যে চাঁদের আলোয় পাহাড়গুলোকে আবছাভাবে আবির্ভূত হতে দেখতে পাচ্ছে। তাদের অবস্থান একটা গোলাকার বৃত্তের মতো, শুধু একটা জায়গায় একটু ফাঁক, যার মধ্যে দিয়ে একটা পায়ে চলা পথ বৃত্তের কেন্দ্রে গিয়ে পৌঁছেছে। জাজিকা পাহাড়গুলোর বৃত্তের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার কণ্ঠস্বর যে শুধু দ্বিগুণ জোরালো হয়ে ওঠে তাই নয়, তার চারপাশে তা ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। নিঃসন্দেহে এটা ছিল কোনো মহান দেবতার পুণ্যস্থান। ইকুয়েফি নিঃশব্দে সতর্কতার সঙ্গে তার পা ফেলে। এখানে আসার বিচক্ষণতা সম্পর্কে এর মধ্যেই তার মনে সন্দেহ জাগতে শুরু করেছে। তার মনে হয় ইজিনমার কিছুই হবে না, আর যদি হয়ও তা কি সে রোধ করতে পারবে? মাটির নিচের গুহাগুলোতে প্রবেশ করবার সাহস তার হবে না। সে মনে মনে ভাবল, তার এখানে আসা একেবারেই নিরর্থক হয়েছে। এইসব ভাবনায় সে এতই মগ্ন হয়েছিল যে তারা যে গুহার মুখের কতটা কাছে এসে পড়েছে তা সে বুঝতে পারেনি। আর তাই জাজিকা যখন ইজিনমাকে পিঠে নিয়ে কোনো রকমে একটা মুরগি ঢোকার মতো ছোট গর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়, তখন সে দৌড়াতে শুরু করে, যেন সে ওদের থামাতে চায়। কিন্তু ততক্ষণে বৃত্তাকার অন্ধকার তাদের গ্রাস করে ফেলেছে। সে ওই দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার দু চোখে অশ্রু উথলে ওঠে। সে মনে মনে শপথ নেয়, যদি সে ইজিনমার চিৎকার শুনতে পায় তাহলে সে তখনই গুহার মধ্যে ছুটে যাবে এবং তার মেয়েকে রক্ষা করার জন্য এই দুনিয়ার তাবৎ দেবতাদের সঙ্গে লড়বে। মেয়ের সঙ্গে সেও মৃত্যুবরণ করবে। ওই শপথটি নেয়ার পর সে পাহাড়ের গা থেকে বেরিয়ে আসা একটা সরু পাথরের উপর বসে অপেক্ষা করতে থাকবে। তার মন থেকে সব ভয় এখন দূর হয়ে গেছে। সে জাজিকার কণ্ঠস্বর শুনতে পায়। গুহার বিশাল শূন্যতার মধ্যে তার কণ্ঠের ধাতব সুর এখন অন্তর্হিত হয়ে গেছে। ইকুয়েফি নিজের কোলের মধ্যে মুখ গুজে অপেক্ষা করে। সে যে কতক্ষণ ধরে অপেক্ষা করেছে তা সে জানে না। খুব দীর্ঘক্ষণ যে তাতে কোনো সন্দেহ নেই। যে পায়ে চলা পথ পাহাড়গুলোর মধ্য দিয়ে বেরিয়ে এসেছে তার পিঠ ছিল সেদিকে ফেরানো। সে নিশ্চয়ই কোনো একটা শব্দ শুনতে পেয়েছিল। দ্রুত সে মাথা ঘুরিয়ে সেদিকে তাকালো। কুড়াল হাতে একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে। ইকুয়েফি চিৎকার করে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। তখন ওকুনকোর কণ্ঠস্বর শোনা গেল, বোকামি করো না, আমি ভেবেছিলাম তুমি বোধহয় কিয়েলোর সঙ্গে দেবতার পুণ্যস্থানে যাচ্ছিলে। তার কণ্ঠে একটু বিদ্রূপের ছোঁয়া লাগে। ইকুয়েফি কোনো জবাব দেয় না। কৃতজ্ঞতার অশ্রুতে তার দু চোখ ভরে যায়। সে জানে তার মেয়ে নিরাপদে আছে। ওকুনকুও বলল, বাড়ি যাও, বাড়ি গিয়ে ঘুমাও, আমি এখানে অপেক্ষা করব। আমিও এখানে অপেক্ষা করব। এখন প্রায় ভোর হয়ে এসেছে। মোরগ তার প্রথম বাঁক দিয়েছে। ওরা যখন এভাবে একসঙ্গে দাঁড়িয়ে থাকে তখন তাদের যৌবনের দিনগুলোর কথা মনে পড়ে ইকুয়েফির। সে তখন আনেনেকে বিয়ে করেছিল। দারিদ্র্যের কারণে ওকুনকুর তখন বিয়ে করার মতো অবস্থা ছিল না। আনেনের সঙ্গে 2 বছর বিবাহিত জীবন যাপন করার পর ইকুয়েফি আর সহ্য করতে পারে না। সে পালিয়ে ওকুনকুর কাছে চলে আসে। তখন খুব ভোর, আকাশে তখনও চাঁদ দেখা যাচ্ছিল। সে তার মায়ের সঙ্গে জল আনতে নদীতে যাচ্ছিল। ওকুনকুর বাড়ি ছিল নদীতে যাওয়ার পথে। সে ভেতরে গিয়ে তার দরজায় টোকা দিলে ওকুনকুও বেরিয়ে আসে। তখনও সে বেশি কথার মানুষ ছিল না। সে ইকুয়েফিকে বুকে জড়িয়ে তার শয্যায় নিয়ে যায় এবং অন্ধকারের মধ্যে ইকুয়েফির কোমরের কাছে তার কাপড়ের বাঁধনমুক্ত প্রান্তটি খুঁজতে শুরু করেছিল। পরের দিন সকালে সব পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে একটা উৎসবের আমেজ দেখা যায়। ওকুনকুয়োর বন্ধু অবিরিকা তার কন্যার উরি তথা বাগদান অনুষ্ঠান উদযাপন করছে। এই দিন কন্যার পাণিপ্রার্থী অর্থাৎ যৌতুকের বেশিরভাগ অর্থ আগেই প্রদানের পর শুধু ভাবী বধূর পিতামাতা এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের জন্য নয়, রক্তের সম্পর্কে সম্পর্কিত তার ব্যাপক আত্মীয় পরিজন সবার জন্য, যারা উমুন্না নামে অভিহিত, প্রচুর পরিমাণে তাড়ি নিয়ে আসবে। মহিলা, পুরুষ, শিশু সবাই আমন্ত্রিত হয়েছে। তবে এটা ছিল প্রধানত মেয়েদের উৎসব এবং এর কেন্দ্রবিন্দু ছিল বধূ এবং বধূমাতা।
সকাল হওয়া মাত্র তাড়াতাড়ি প্রাতরাশ শেষ করে মেয়েরা আর শিশুরা অবিরিকার প্রাঙ্গণে এসে জড়ো হতে শুরু করে। বধূর মাকে তারা রান্নার কাজে সাহায্য করবে। আনন্দদায়ক হলেও একটা গোটা গ্রামের জন্য রান্নার কাজটা কঠিন ছিল। পাড়াপড়শিদের সব পরিবারের মতো অকুনকুয়োর পরিবারেও কর্মচাঞ্চল্য দেখা দেয়। নওয়ীর মা এবং অকুনকুয়োর ছোট বউ তাদের ছেলেমেয়েদের নিয়ে অবিরিকার প্রাঙ্গণের উদ্দেশ্যে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। নওয়ীর মা তার সঙ্গে নিয়েছে এক ঝুড়ি কোকোয়াম, লবণ এবং ধোঁয়া দিয়ে শুকিয়ে সংরক্ষণ করা কিছু মাছ। সে এগুলো অবিরিকার স্ত্রীকে উপহার দেবে। অকুনকুয়োর ছোট বউ ওজিউগো সঙ্গে নিয়েছে কলা আর কোকোয়ামের একটা ঝুড়ি এবং তালের তেলের একটা ছোট্ট শিশি। তাদের ছেলেমেয়েরা সবাই বহন করে জলের পাত্র। আগের রাতে ক্লান্তিদায়ক অভিজ্ঞতার ফলে ইকুয়েফি তখনও ছিল অবসাদক্লিষ্ট এবং নিদ্রাতুর। তারা বাড়ি ফিরেছে যে খুব বেশিক্ষণ হয়নি। জাজিকা তার পিঠে ঘুমন্ত এজিনমাকে নিয়ে সাপের মতো বুকে হেঁটে পূজামণ্ডপ থেকে বেরিয়ে এসেছিল। অকুনকুয়ো এবং ইকুয়েফিকে গুহার মুখের কাছে দেখতে পেয়ে সে বিন্দুমাত্র বিস্ময় প্রদর্শন করে না। অকুনকুয়ো আর তার স্ত্রী একটা সম্মানজনক দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করে। তারা ভেবেছিল যে জাজিকা বোধহয় তার গৃহে যাবে, কিন্তু সে অকুনকুয়োর প্রাঙ্গণে যায়, তার অবি অতিক্রম করে এবং তারপর ইকুয়েফির কুটিরে ঢুকে সোজা তার শোবার ঘরে চলে যায়। সে ইজিনমাকে সযত্নে তার বিছানায় শুইয়ে দেয় এবং তারপর কারো সঙ্গে কোনো কথা না বলে চলে যায়। সবাই উঠে পড়ে নানা কাজে ব্যস্ত হয়ে পড়ার পরও ইজিনমা ঘুমিয়ে থাকে। ইকুয়েফি নওয়ীর মা ও ওজিউগোকে বলল তারা যেন অবিরিকার স্ত্রীকে বুঝিয়ে বলে যে তার দেরি হবে। তার মাছ আর কোকোয়ামের ছুরি সে তৈরি করে রেখেছে, কিন্তু ইজিনমা জেগে না ওঠা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। নওয়ীর মা বলল, তোমার নিজেরও আরও একটু ঘুমানো দরকার, তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। ওরা যখন কথা বলছিল তখন ইজিনমা চোখ ঘষতে ঘষতে তার কুটির থেকে বেরিয়ে আসে। ও তার ছোট্ট শরীরকে টান টান করে। ও অন্যান্য ছেলেমেয়েদেরকে তাদের জলের পাত্রসহ দেখতে পায় এবং তখনই তার মনে পড়ে যে ওরা সবাই অবিরিকার স্ত্রীর জন্য পাত্র নিয়ে আসে। ওর মা জিজ্ঞাসা করল, তোমার ঠিকমতো ঘুম হয়েছে তো? হ্যাঁ, চলো যাই আমরা। ইকুয়েফি বলল, আগে তুমি কিছু খেয়ে নাও। ইকুয়েফি গতরাতে রান্না করা সবজির স্যুপ গরম করার জন্য ইজিনমাকে নিয়ে তার কুটিরে ফিরে যায়। নওয়ীর মা বলল, আমরা যাচ্ছি। আমি অবিরিকার স্ত্রীকে বলবো যে তুমি পরে আসবে। ওরা সবাই অবিরিকার স্ত্রীকে সাহায্য করার জন্য তার ওখানে যায়। নওয়ীর মা তার 4 সন্তানকে আর ওজুউগো তার 2 সন্তানকে সঙ্গে নেয়। সবাই দল বেঁধে অকুনকুয়োর অবির ভেতর দিয়ে যাওয়ার সময় অকুনকুয়ো জিজ্ঞাসা করল, বিকেলের খাবার কে রান্না করবে? ওজুইগো বলল, আমি ফিরে এসে করব। অকুনকুয়ো খুব ক্লান্ত বোধ করে, তারও ঘুম ঘুম পায়। সে যে গতরাতে এক বিন্দুও ঘুমায়নি সে কথা কেউ জানে না। সে চরম উদ্বেগ অনুভব করেছিল, কিন্তু বাইরে কিছুই দেখায়নি। ইকুয়েফি যখন জাজিকাকে অনুসরণ করে তখন সে যুক্তিসঙ্গত এবং পুরুষোচিত কিছুটা সময় অতিবাহিত হতে দেয়। তারপর তার কুড়াল হাতে নিয়ে পূজামণ্ডপের দিকে যায়। তার মনে হয় তারা ওখানেই গেছে, কিন্তু সেখানে পৌঁছবার পর তার মনে হয় যে জাজিকা বোধহয় আগে সবগুলো গ্রাম প্রদক্ষিণ করবে। অকুনকুয়ো তখন বাড়ি ফিরে আসে এবং সেখানে বসে অপেক্ষা করে। যখন তার মনে হলো যে অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছে তখন সে আবার পূজামণ্ডপে ফিরে গেল, কিন্তু পর্বত আর গুহাগুলো তখন মৃত্যুর মতো নিস্তব্ধ। চতুর্থবারের মতো সেখানে ফিরে যাবার পরই শুধু সে ইকুয়েফির দেখা পেল। ততক্ষণে সে চরম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। অবিরিকার প্রাঙ্গণে তখন পিঁপড়ার বাসার মতো ব্যস্ততা বিরাজ করছে। যেখানেই একটু জায়গা পাওয়া গিয়েছে সেখানেই সবাই তেপায়া তৈরি করে রান্না চড়িয়ে দিয়েছে। রোদে শুকানো 3টা বড় নিরেট টুকরো সাজিয়ে তারা সেখানে উনুন বানিয়ে আগুন ধরিয়েছে। রান্নার পাত্র তেপায়ার উপরে ক্রমাগত ওঠে আর নামে। শত শত কাঠের উদুখলে ফুঁ ফুঁ গুঁড়ো করা হতে থাকে। কয়েকজন মহিলা ইয়াম আর কাসাভা রান্না করে।
কয়েকজন তৈরি করে সবজির স্যুপ। যুবকরা ফু ফু গুঁড়ো করে কিংবা জ্বালানির জন্য লম্বালম্বিভাবে কাঠ টুকরো করে। ছোটরা জল আনার জন্য অনিঃশেষভাবে নদীতে যাওয়া আসা করে। স্যুপের মাংসের জন্য যে দুটি ছাগল ঠিক করা হয়েছে তা জবাইয়ের কাজে অবিরিকাকে সাহায্য করে 3টি যুবক। ছাগল দুটি ছিল খুব মোটাসোটা, কিন্তু সবচাইতে মোটা ছাগলটি এখনও বাঁধা আছে উঠানের দেয়ালের কাছে একটা খুঁটিতে। সেটা ছিল ছোট একটা গরুর মতো বড়। সেটা কেনার জন্য অবিরিকা তার এক আত্মীয়কে দূরবর্তী উমুইকেতে পাঠিয়েছিল। ওই জ্যান্ত ছাগলটিকেই সে তার কুটুমদের উপহার দেবে। ওই বিশালাকার ছাগলটি কেনার জন্য অবিরিকা যে যুবককে পাঠিয়েছিল সে বলল, উমুইকের হাট একটা আশ্চর্য জায়গা। সেটা এত জনাকীর্ণ যে একটা শস্যের দানা আকাশে ছুড়ে দিলে সেটা মাটিতে পড়বার পথ পাবে না। অবিরিকা বলল, একটা খুব বড় ওষুধের ফলে এটা হয়েছে। উমুইকের জনগণ চেয়েছিল যে তাদের হাট বিশাল হয়ে উঠে পাড়া প্রতিবেশীদের সব হাট বাজারকে যেন গিলে ফেলতে পারে। তাই সেজন্য তারা খুব শক্তিশালী একটা ঔষধ বানায়। প্রত্যেক হাটের দিন প্রথম রাতামোরগটি ডেকে ওঠার আগে ওই ওষুধ পাখা হাতে এক বৃদ্ধার অধিকার নিয়ে হাটের জমিতে গিয়ে দাঁড়ায়। তারপর সে পাখাটা নাড়তে নাড়তে পার্শ্ববর্তী সব গোত্রের মানুষকে এই হাটে ডেকে আনে। সে পাখা নাড়ে তার সামনে, তার পিছনে, তার ডাইনে আর তার বাঁয়ে। এইখানে আরেকজন যোগ করল। এর ফলে সবাই এই হাটে আসে, সৎ মানুষ আর চোরের দল। ওই হাটে ওরা তোমার পরনের কাপড় পর্যন্ত হাতিয়ে নিতে পারে। অবিরিকা বলল, হ্যাঁ, আমি নোয়ানকুয়োকে সাবধান করে দিয়েছিলাম সে যেন তার চোখ কান খোলা রাখে। একবার একজন তার ছাগল বিক্রি করার জন্য ওই হাটে গিয়েছিল। একটা মোটা দড়িতে ছাগলটা বেঁধে সে ওই দড়ি নিজের কবজির চারপাশে জড়িয়ে নিয়েছিল। হাটের মধ্য দিয়ে চলতেই সে একসময় বুঝতে পারে যে লোকজন আঙুল দিয়ে তাকে দেখাচ্ছে, যেন সে একটা পাগল। সে কিছুই বুঝতে পারে না। তারপর পেছন দিকে তাকিয়ে সে দেখে যে দড়ি ধরে সে যেটা টেনে নিয়ে চলেছে সেটা ছাগল নয়, একটা ভারী কাঠের গুঁড়ি। নোয়ানকুয়ো জিজ্ঞাসা করল, আপনি কি মনে করেন কোনো চোর এককভাবে এ ধরনের কাজ করতে পারে? অবিরিকা বলল, না, ওরা ওষুধ ব্যবহার করে। তারা ছাগল দুটি জবাই করে তার রক্ত একটা গামলায় সংগ্রহ করে। তারপর ওরা প্রাণী দুটিকে একটা খোলা আগুনের উপর ধরে রাখে যেন তাদের সব লোম পুড়ে ঝরে পড়ে। পোড়া চুলের গন্ধ রান্নার গন্ধের সঙ্গে মিশে একাকার হয়ে যায়। এরপর তারা জবাই করা ছাগল দুটি ধুয়ে পরিষ্কার করে তার মাংস খণ্ড খণ্ড করে কেটে মেয়েদেরকে দেয়, যেন তারা তাদের স্যুপ তৈরি করার কাজে তখনই লেগে যেতে পারে। পিঁপড়ার বাসার মতো এইসব চঞ্চল কাজকর্ম যখন মসৃণভাবে চলছিল, তখন হঠাৎ একটা বিঘ্ন এসে উপস্থিত হলো। দূর থেকে একটা চিৎকার ভেসে আসতে শোনা গেল, ওজি ওদু আচুই ও। যে প্রাণী মাছি তাড়াবার জন্য তার লেজ ব্যবহার করে, অর্থাৎ গরু। মেয়েরা তাদের হাতের কাজ ফেলে দিয়ে তৎক্ষণাৎ ওই চিৎকারের দিকে ছুটে গেল। জাজিকা কি এলো বলল, আমাদের রান্না করা জিনিসপত্র এভাবে ফেলে রেখে আমরা সবাই একসঙ্গে এখান থেকে ছুটে যেতে পারি না। আমাদের 3-4 জনকে অন্তত এখানে থাকতে হবে। অন্য একজন মহিলা বলল, ঠিক কথা, 3-4 জনকে আমরা এখানে রেখে যাব। রান্নার পাত্রগুলো দেখার জন্য 5 জন মহিলাকে এখানে রেখে আর সবাই দেখতে গেল কার গরুকে বেঁধে রাখা হয়নি। দেখা মাত্র তার গরুটিকে তাড়িয়ে তার মালিকের কাছে নিয়ে গেল। গরু ছেড়ে দিয়ে পড়শির ফসল নষ্ট করার দায়ে গ্রামের পক্ষ থেকে গরুর মালিককে মোটা টাকার অঙ্ক জরিমানা করা হলো। মালিক সঙ্গে সঙ্গে ওই টাকা পরিশোধ করে দিল এবং তখন জরিমানা আদায়কারী মেয়েরা নিজেদের মধ্যে হিসাব নিতে শুরু করলো চিৎকার শোনার পরও কোনো মহিলা ঘরে থেকে গিয়েছে কিনা। একজন জিজ্ঞাসা করল, এমক বগু কোথায়? এমক বগুর পাশের বাড়ির মহিলা জানালো ওর আইবা হয়েছে, অর্থাৎ জ্বর হয়েছে। আরেক মহিলা জানালো আর একজন মাত্র আসেনি, উডেন কুয়ো, আর তার বাচ্চার বয়স এখনও 28 দিন হয়নি। যেসব মহিলাদের অবিরিকার স্ত্রী রান্নার কাজে সাহায্য করতে বলেনি তারা যার যার বাড়ি ফিরে যায়, আর বাকি সবাই সদল বলে অবিরিকার প্রাঙ্গণের দিকে এগিয়ে যায়। যাদের প্রাঙ্গণে রেখে যাওয়া হয়েছিল তাদের একজন জিজ্ঞাসা করল, গরুটা কার ছিল?
ইজালাগবু জানালো আমার স্বামীর ছোট বাচ্চাদের একজন গোয়াল ঘরের দরজা খোলা রেখে দিয়েছিল। বিকেলের দিকে বেশ বেলা থাকতেই অবিরিকার কুটুমবাড়ি থেকে তাড়ির প্রথম 2 হাঁড়ি এসে উপস্থিত হয়। মহিলাদের দিকে তা এগিয়ে দেয়া হলে তারা প্রত্যেকেই 2-1 পেয়ালা পান করল। এটা রান্নার কাজে তাদের সাহায্য করবে। বধূ এবং বধূকে যেসব কুমারী কন্যারা সাজাচ্ছিল তাদের দিকেও কিছু তাড়ি এগিয়ে খুর দিয়ে শেষ সূক্ষ্ম টানগুলো দিচ্ছিল এবং তার সমসৃণ ত্বকে কামকাঠের প্রলেপ লাগাচ্ছিল। সূর্যের তাপ কোমল হয়ে আসতে শুরু করলে অবিরিকার ছেলে মাদুকা তার বাবার অবির সামনের জায়গাটা একটা লম্বা ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করল। অবিরিকার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবরা যেন এর জন্যই অপেক্ষা করছিল, কারণ প্রায় সঙ্গে সঙ্গে তারা কাঁধে তাদের ছাকচর্মের ঝোলা ঝুলিয়ে এবং ছাকচর্মের গুটানো মাদুর বগলে চেপে ধরে সেখানে এসে উপস্থিত হতে শুরু করল। কারো কারো সঙ্গে তাদের পুত্ররা আছে, তাদের হাতে খোদাই করা কাঠের টুল। শেষোক্তদের মধ্যে একজন ছিল ওকনকুয়ো। তারা অর্ধবৃত্তাকারে আসন গ্রহণ করে নানা বিষয়ে আলাপ করতে থাকে। অচিরেই পানিপ্রার্থী সদল বলে এসে পড়বে। ওকনকুয়োর পাশে বসেছিল ওকবুয়েফি ইজেনওয়া। ওকনকুয়ো তার নস্যির কৌটো বের করে ওর দিকে এগিয়ে দেয়। ইজেনদেওয়া তা গ্রহণ করে নিজের হাঁটুতে সেটা টোকা দেয়। তারপর একটু নস্যি বাম করতলে ঢেলে সেটা ভালো করে শুকিয়ে নেবার জন্য একটু ঘষে। সে খুব যত্নের সঙ্গে এইসব কাজ করে এবং করতে করতে কথা বলে। আশা করি আমাদের কুটুমরা যথেষ্ট সংখ্যক তাড়ির হাড়ি নিয়ে আসবে। যে গ্রাম থেকে তারা আসছে, কৃপণ বলে তাদের দুর্নাম থাকলেও আকুয়েকে যে রাজবধূ হওয়ার যোগ্য সে খবর নিশ্চয়ই তারা রাখে। ওকনকুয়ো বলল 30 হাড়ির কম আনতে ওদের সাহস হবে না। যদি তার কম আনে তবে আমি ওদের আচ্ছা করে কথা শুনিয়ে দেব। এই সময় অবিরিকার পুত্র মাদুকা তার পিতার আত্মীয় স্বজনকে দেখাবার জন্য ভেতরের উঠান থেকে বিশালাকার খাসিটিকে নিয়ে আসে। তারা সবাই প্রাণীটির প্রশংসা করে বলল যে কাজকর্ম এভাবেই হওয়া উচিত। খাসিটাকে আবার ভেতরের উঠানে নিয়ে যাওয়া হলো। এর অল্প পরেই নতুন কুটুমরা আসতে শুরু করে। প্রথমেই আসে যুবক আর বালকরা। একজনের পর একজন সারি বেঁধে প্রত্যেকের মাথায় 1 হাঁড়ি তাড়ি। তারা যখন আসতে থাকে তখন অবিরিকার আত্মীয়রা হাঁড়িগুলোর সংখ্যা গুনতে থাকে। 20-25টা হবে। বেশ কিছুক্ষণ সবাই নীরব হয়ে থাকে। আক্রমণকর্তারা পরস্পরের দিকে তাকায়, যেন বলছে যে আমি তোমাকে আগেই বলেছিলাম। এরপর আরও কয়েকটা হাঁড়ি আসে। 30, 35, 40, 45। আক্রমণকর্তারা অনুমোদনের ভঙ্গিতে মাথা দোলায়, যেন বলছে এখন তারা যথার্থ মানুষের মতো আচরণ করছে। সর্বমোট 50টি সুরার পাত্র দেখা গেল। এরপর দেখা গেল আনুষ্ঠানিক পাত্রবাহকদের। পানিপ্রার্থী ইবে এবং তার পরিবারের প্রবীণ গুরুজনরা প্রথমে উপস্থিত হল। তারা অর্ধচন্দ্রাকারে আসন গ্রহণ করে। এবার আমন্ত্রণকর্তাদের সঙ্গে মিলেই বৃত্তটি পূর্ণ হয়। তার মাঝখানে দাঁড়িয়ে থাকে সুরার ভাঁড়গুলো। এরপর বধূ, বধূমাতা এবং জনা 6 অন্য মহিলা ও তরুণী ভেতরের উঠানের দিকে থেকে বেরিয়ে এসে ঘুরে ঘুরে সবার সঙ্গে করমর্দন করল। প্রথমে এগিয়ে আসে বধূমাতা, তারপর বধূ এবং অন্য রমণীরা। বিবাহিতা রমণীরা তাদের সর্বোত্তম পোশাক পরে এসেছে, আর তরুণীদের কোমরে দেখা যায় লাল কালো পুঁথির মালা আর পায়ে পিতলের ঘুঙুর। মেয়েরা চলে গেলে অবিরিকা কোলা বাদাম দিয়ে তার কুটুমদের স্বাগত জানায়। প্রথম কোলা বাদামটি ভাঙে তার সর্বজ্যেষ্ঠ ভ্রাতা। বাদামটি ভাঙতে ভাঙতে সে বলে, আমাদের সবাই দীর্ঘজীবী হোক, আপনাদের ও আমাদের পরিবারের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি বিরাজ করুক। জনতা জবাব দেয়, আজ আমরা আমাদের কন্যাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। ও একজন ভালো স্ত্রী হবে, আমাদের নগরমাতার মতো ও 9টি পুত্র সন্তান উপহার দেবে। আগন্তুক দলের সর্বজ্যেষ্ঠ ব্যক্তি জবাব দিল, এটা আপনাদের জন্য ভালো হবে, আমাদের জন্যও ভালো হবে। আমাদের লোকরা আপনাদের কন্যাকে বিয়ে করার জন্য এই প্রথমবার এখানে আসেনি। আমার মা ছিলেন আপনাদের একজন। এবং এটাই শেষবার নয়, কারণ আমরা আপনাদের বুঝি আর আপনারাও আমাদের বোঝেন। আপনারা খুব বড় পরিবার। ওকনকুয়োর দিকে তাকিয়ে সে বলল, সচ্ছল ব্যক্তিবর্গ এবং মহান যোদ্ধারা,
আপনাদের কন্যা আমাদেরকে আপনার মতো পুত্র উপহার দেবে। এরপর কোলা ভাঙা হলো এবং শুরু হলো সুরাপান। 4-5 জনের একটা দল মাঝখানে একটা ভাঁড় নিয়ে গোল হয়ে বসে। বিকাল গড়িয়ে যেতে থাকলে অতিথিদের খাবার পরিবেশন করা হয়। বড় বড় গামলায় করে আসে ফুফু, আর আসে ধোয়া ওঠা গরম স্যুপের বড় বড় পাত্র। তাছাড়া ইয়ামের ঝোলও পরিবেশিত হয়। একটি অতি উত্তম ভোজ অনুষ্ঠান হয় সেদিন। রাত নামলে কয়েকটা কাঠের তেপায়ার উপর জ্বলন্ত মশাল বসানো হয় এবং যুবকরা তখন গান ধরে। বয়োজ্যেষ্ঠরা গোল হয়ে একটা বড় বৃত্ত করে বসে, আর গায়করা তাদের সামনে এসে দাঁড়িয়ে প্রত্যেকের গুণকীর্তন করে। কেউ খুব ভালো চাষি, কেউ সুবক্তা। ওকুনকু সবচাইতে বড় জীবিত মল্লবীর এবং যোদ্ধা। বৃত্ত পরিক্রমণের পর তারা মাঝখানে আসন গ্রহণ করে, আর তখন দেখা দেয় নৃত্য পরিবেশনকারিণীরা। তারা আসে ভেতরের উঠান থেকে। প্রথমে তাদের মধ্যে নববধূকে দেখা যায় না, কিন্তু অবশেষে সে তার ডান হাতে একটা রাতা মোড়ক নিয়ে উপস্থিত হয়। তাকে দেখামাত্র জনতার মধ্য থেকে উচ্চ অভিনন্দন ধ্বনি উত্থিত হয়। অন্য সব নৃত্যরতারা তার জন্য জায়গা ছেড়ে দেয়। সে বাজনদারদেরকে মোড়কটা উপহার দিয়ে নাচতে শুরু করে। তার পায়ের পিতলের ঘুঙুর ঝমঝম করে বাজে। কোমর হলুদ আলোয় ক্যামকাঠ চর্চিত, তার সারা গা চকচক করে। বাদ্যযন্ত্রীরা তাদের কাঠের এঁটেল মাটির আর ধাতুর যন্ত্রাদি নিয়ে এক গানের পর আরেক গান বাজিয়ে চলে। তারা গ্রামের সর্বশেষ গানটি পরিবেশন করে। আমি যখন তার হাত ধরি তখন সে বলে, ছুঁয়ো না আমাকে। আমি যখন তার পা ধরি তখন সে বলে, ছুঁয়ো না আমাকে। কিন্তু আমি যখন তার কোমরের পুঁথির মালায় হাত রাখি তখন সে ভান করে যেন কিছুই বুঝতে পারছে না। অতিথিরা যখন নববধূকে নিয়ে বাড়ি যাবার জন্য গাত্রোত্থান করে তখন অনেক রাত হয়ে গেছে। বধূ আর বরের পরিবারের সঙ্গে 7টি হাট সপ্তাহ কাটাবে। যেতে যেতে তারা গান গায়। ওকুনকুর মতো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে স্বল্পকালীন সৌজন্য সাক্ষাৎ করে তারপর তারা নিজেদের গ্রামের উদ্দেশ্যে এই গ্রাম ত্যাগ করে। ওকুনকু তাদেরকে একজোড়া রাতামোড়ক উপহার দেয়। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথামানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।